নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের সকলের বাড়িতেই তো তুলসী গাছ রয়েছে এবং এই তুলসী গাছে আমরা নিয়মিত জল দিই, কিন্তু তারপরে অনেক সময় দেখা যায় তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে, পাতাগুলি আর সতেজ সবুজ থাকছে না। কেন শুকিয়ে যায় তুলসী গাছ বারবার জল দেবার পরেও? কিভাবে তুলসী গাছের যত্ন নিলে তুলসী গাছ শুকোবে না এবং গাছটি সতেজ এবং সবুজ থাকবে? শুকনো তুলসী পাতা বা শুকনো তুলসী গাছটা নিয়ে আপনি কি করবেন, কোথায় কিভাবে ফেলবেন? তুলসী গাছে রোজ নিয়ম করে কতটুকু জল দিতে হবে? তুলসী গাছ কোথায় লাগাতে হবে? তুলসী গাছের পরিচর্যা করার জন্য কোন কোন নিয়মগুলি অবলম্বন করা জরুরি? এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। যদি আপনার বাড়ির তুলসী গাছটি বারবার শুকিয়ে যায়, তাহলে এই ভিডিওতে যে উপায়গুলি নেবার কথা বলা হচ্ছে সেগুলি একবার হলেও প্রয়োগ করে দেখুন। হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। বিশেষ কারণে তুলসী গাছকে বাড়িতে রাখা খুবই শুভ বলে মনে করা হয়। শুভ হওয়ার পাশাপাশি তুলসী গাছ ঔষধি গুণেও ভরপুর। শীতের মরশুমে তুলসী পান করা হয় কাথ ও ওষুধ হিসেবে। চায়ের স্বাদ বাড়াতেও তুলসী পাতা ব্যবহার করা হয়। সেই জন্য তুলসী গাছ বেশিরভাগ মানুষের বাড়িতে দেখা গেলেও অনেক সময় তুলসী গাছ শুকিয়ে যেতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই প্রাণহীন ও নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ এবং উপকারী কিছু টিপস, যেগুলো অবলম্বন করলে আপনি সহজেই আপনার বাড়ির তুলসী গাছটিকে সবুজ ও সতেজ রাখতে পারবেন। তুলসী গাছ লাগানোর জন্য মাটি সাবধানে নির্বাচন করুন। গাছটি বাড়ানোর সময় মাটির সঙ্গে 30% বালি মিশিয়ে নিন। তুলসীর শিকড়ে ছত্রাকের ঝুঁকি অন্যান্য গাছের তুলনায় বেশি থাকে, তাই তুলসী গাছে জলের পরিমাণ সীমিত করুন। প্রতিদিন তুলসী গাছে জল দিন, তবে সামান্য পরিমাণে। এরপর বেশিরভাগ মানুষরাই তুলসী গাছে ভেজা গোবর সার যোগ করে, যার কারণে গাছটি নষ্ট হয়ে যেতে পারে। গোবর সার গাছের জন্য ভালো, তবে আপনার এটি শুকিয়ে গুঁড়ো করে তারপর তুলসী গাছের গোড়ায় দেওয়া উচিত। সবসময় একটি গভীর পাত্রে তুলসী গাছ রাখুন। এটি করলে এর শিকড় ভেজা ভেজা থাকবে এবং গাছটি দীর্ঘ সময়ের জন্য সবুজ থাকবে। নিম পাতার জল বা জিপসাম নুন জলে মিশিয়ে তুলসী পাতায় স্প্রে করতে পারেন। এতে পাতা শুকিয়ে যাবে না ও দীর্ঘদিন সবুজ থাকবে। তুলসী গাছের ছাঁটাই নিয়মিত একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর করতে হবে। তুলসী গাছে শীতকালে খুব বেশি জল দেবার প্রয়োজন হয় না, তাই 2-3 দিন পর তুলসী গাছে জল দিতে পারবেন। আর প্রতিদিন অল্প একটু করে জল আপনি দৈনন্দিন পুজো করবার সময় দিতেই পারেন। তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পেছনে অনেকগুলি কারণ রয়েছে। এর মধ্যে প্রধানত অত্যাধিক জল, নিষিক্তকরণ এবং কম সূর্যালোক অন্তর্ভুক্ত। এছাড়া পোকার আক্রমণের কারণেও তুলসী গাছ শুকিয়ে যেতে পারে। তুলসী গাছ সবুজ থাকবে ততক্ষণই যখন তুলসী গাছের কাণ্ডে সতেজতা থাকবে। তুলসী গাছকে সবুজ করে তুলতে গোবর সার গুঁড়ো ও নিম পাতা ব্যবহার করতে পারেন, তবে এটি একটি বিশেষ উপায়ে ব্যবহার করতে হবে। এই জন্য প্রথমে গোবরকে শুকিয়ে নিয়ে তার গুঁড়ো তৈরি করে গাছের মাটিতে মেশাতে হবে। নিম পাতা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে মাটিতে মিশিয়ে নিন। এমন অবস্থায় গাছের শিকড়ে পুষ্টিগুণ পৌঁছানোর সঙ্গে সঙ্গে তা আবার
সবুজ হতে শুরু করবে। আপনি যদি আপনার বাড়ির তুলসী গাছটিকে সবসময় সবুজ ও সতেজ দেখতে চান, তবে এতে প্রতিদিন খুব অল্প পরিমাণে জল দেবেন। পাত্রের মাটি পুরোপুরি শুকিয়ে না যাওয়া পর্যন্ত গাছে আবার অধিক জল দেবেন না। বর্ষাকালে তুলসী গাছে জল দেবার পরিমাণ অনেকটাই কমিয়ে আনবেন। সূর্যের আলোতে তুলসী গাছ দ্রুত বৃদ্ধি পায়। দ্রুত বৃদ্ধির জন্য এটি 6 থেকে 8 ঘন্টা সূর্যলোকে রেখে দেবেন। এমন অবস্থায় এটি একটি খোলা জায়গায় রোপণ করুন, যাতে এর সূর্যালোকের চাহিদা খুব সহজেই মিটে যায়। সপ্তাহে অন্তত একবার তুলসী গাছের পাতা ছেঁটে দিন। তুলসী গাছ রাখার পাত্রটি পরিবর্তন করার সময় সাবধানে এর শিকড় সরান। পাতায় গর্ত দেখা দিলে জল এবং 1 চামচ ডিশওয়াশ লিকুইড যোগ করে পেস্ট কন্ট্রোল করতে পারেন। তুলসী ঘরে থাকলে সেই ঘরে লক্ষ্মীর কৃপাও থাকে। এছাড়া আপনার ঘরে আসে ইতিবাচক শক্তি। তুলসী পাতা শুকিয়ে গেলে আপনার ঘরে নেতিবাচক শক্তি আসতে পারে। তাই তুলসী গাছ শুকিয়ে গেলে কি করবেন জেনে নিন। সনাতন ধর্মে তুলসী গাছকে দেবী রূপে পুজো করা হয়। তুলসী গাছে বাস করেন দেবী লক্ষ্মী ও বিষ্ণু। প্রতিটি বাড়িতেই থাকে তুলসী গাছ। অত্যধিক সূর্যের তাপে অনেক সময় শুকিয়ে যেতে পারে তুলসী গাছ। আবার স্যাঁতস্যাঁতে রোদহীন জায়গাতেও তুলসী গাছ শুকিয়ে যায়। ঘরে নেতিবাচক শক্তি বাড়লেও তুলসী পাতা তার ঔজ্জ্বল্য হারাতে শুরু করে এবং সংকেত দেয় যে অশুভ কিছু ঘটতে চলেছে। তাহলে তুলসী শুকিয়ে গেলে কি করবেন? আপনার বাড়িতে থাকা তুলসী গাছটি যদি শুকিয়ে যেতে শুরু করে, তাহলে তা আর ঘরে রাখবেন না, বরং আপনার কাছাকাছি কোনো নদী বা জলাশয়ে সেটি ভাসিয়ে দিন। তুলসী গাছ শুকিয়ে গেলে অবিলম্বে টব থেকে তা সরিয়ে নিন এবং অন্য তুলসীর চারা লাগান। তুলসী গাছ জলাশয়ে ভাসানোর জন্য রবিবার ছাড়া অন্য যে কোনো দিন বেছে নিন। রবিবার তুলসী গাছের পাতাও ছিঁড়বেন না। শীতের মধ্যে কখনো ঠান্ডা জল ঢালবেন না তুলসী গাছে। সম্ভব হলে হালকা গরম জল ঢালতে পারেন। এতে আপনার বাড়ির তুলসী গাছটির পাতা শুকিয়ে যাবে না। শীতে তুলসী গাছের শাখাগুলি ছেঁটে দিন মাঝে মধ্যে। শুকিয়ে যাওয়া পাতাগুলি সরিয়ে ফেলুন। সপ্তাহে 2 বার তুলসীর পাতা ছেঁটে দিন। শীতে তুলসী গাছকে হালকা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। শিশিরের হাত থেকে গাছটি বাঁচবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।